তো আমরা গত ক্লাসে তো তোমার চাহিদা, চাহিদা বিধি, চাহিদা নির্ধারক সমূহ, তারপর সূচি, রেখা এগুলো আমরা পড়েছি, তাই না? তো আজকে আমরা শুরু করব হচ্ছে বেশ কয়েকটা আমার আলোচ্য বিষয়। চাহিদার সংকুচন, সম্প্রসারণ, চাহিদা হ্রাস বৃদ্ধি, যেটাকে আমরা চাহিদা রেখার স্থানান্তর বলতে পারি। তারপর বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য, পরিপূরক দ্রব্য এবং ব্যক্তিগত চাহিদা রেখার সমন্বয়ে বাজার চাহিদা রেখা অঙ্কন, সে বিষয়টা দেখব। চাহিদার সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন, এখানে একটা সমীকরণ দেয়া আছে। এবং আমাদের আরেকটা চাহিদার সমীকরণ, সেটা সমপরাবৃত্তাকার চাহিদা অপেক্ষক বা সমীকরণ, সেটা থেকে চাহিদা রেখা অঙ্কন। এই বিষয়গুলো আমরা আজকে দেখব। তো এখন খেয়াল করো যে আমরা শুরুতেই আসি চাহিদার সংকুচন, সম্প্রসারণ। চাহিদার সংকুচন সম্প্রসারণ করতে হলে আমাদের অবশ্যই চাহিদা বিধি সম্পর্কে ধারণা লাভ করতে হবে। আমরা এটা ইতিমধ্যেই আমরা এই সম্পর্কে ধারণা লাভ করেছি। তো চাহিদা বিধি জানি যে দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। তো এই যে খেয়াল করো, এখানে দাম বাড়লে চাহিদা কমে, এই যে চিত্রের মাধ্যমে আমরা একটু খেয়াল করি, এই যে তোমার চাহিদা রেখা, এই রেখা যদি দাম হচ্ছে ধরো ওপি, হ্যাঁ, চাহিদার পরিমাণ হচ্ছে ওকিউ। আর এ বিন্দু, আমরা এটা হচ্ছে ধরলাম আমরা প্রাথমিক বিন্দু। এই ডি ডি প্রাইম হচ্ছে চাহিদা রেখা, এ হচ্ছে প্রাথমিক বিন্দু। আমরা ধরে নেই দাম বাড়লো, দাম বেড়ে হলো ওপি ওয়ান। এই যে দেখো, অটোমেটিক্যালি চাহিদার পরিমাণ কমে হয়েছে ওকি ওয়ান। এখন এই যে এখান এ থেকে এই যে বি তে যে গেল, বি বিন্দুতে যে গেল, এক্ষেত্রে কি ঘটছে? দাম বাড়ার কারণে এই যে দেখো তোমার চাহিদা কমছে, দাম বাড়ছে, চাহিদা কমছে। এই যে এ থেকে বিতে যে গেল, এটা হলো চাহিদার সংকুচন, চাহিদার সংকুচন। হম কারণ হচ্ছে আগে চাহিদা ছিল ও কিউ, এখন চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান। এখন কোনো কারণে যদি দাম কম থাকতো এর থেকে, ধরো তোমার ওপি টু হতো, এই যে দাম কমছে, এই যে দেখো অটোমেটিক্যালি চাহিদার পরিমাণ বাড়ছে। বাড়ার কারণে এটা আমরা সি বিন্দু ধরলাম, তাহলে এ থেকে সি তে যে গেল, এখানে কি ঘটলো? চাহিদার প্রসারণ ঘটলো। এটাই মূলত চাহিদার সংকোচন এবং প্রসারণ বা সম্প্রসারণ। অর্থাৎ তোমার চাহিদার পরিমাণ কমে গেলে সেটা চাহিদার সংকোচন হবে, চাহিদার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সেটা হয়ে যাবে চাহিদার সম্প্রসারণ বা প্রসারণ। তাহলে বলা যায় যে দাম বাড়লে অন্যান্য অবস্থাও পরিবর্তিত রেখে দাম বাড়লে যদি চাহিদা কমে তাহলে সেটা হবে চাহিদার সংকোচন, আর দাম কমে চাহিদার পরিমাণ যদি বাড়ে তাহলে সেটা হয়ে যাবে চাহিদার প্রসারণ। এই হলো সংকোচন, প্রসারণ। এরপরের টপিকসে আসি। টপিকসটা হচ্ছে চাহিদা হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। চাহিদার হ্রাস বৃদ্ধি এই শব্দটা যখন বলবে তখনই হবে রেখার স্থানান্তর হবে, অর্থাৎ শিফট হবে। এই খেয়াল করো, এই ক্ষেত্রে তোমার দামের কোনো পরিবর্তন হবে না, চাহিদার হ্রাস বৃদ্ধি হবে ব্যতিক্রমের ক্ষেত্রে। আর তোমার চাহিদার সংকোচন প্রসারণ হবে চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে। আর এটা হলো বৃদ্ধির ব্যতিক্রম, অর্থাৎ অন্যান্য অবস্থার পরিবর্তন হবে। আর সংকোচন প্রসারণের ক্ষেত্রে অন্যান্য অবস্থায় স্থির থাকবে, দাম শুধু পরিবর্তন হবে। আর এখানে দাম স্থির থাকবে, অন্যান্য অবস্থার পরিবর্তন হবে। ধরে নেই আমরা অন্য অন্য অবস্থার মধ্যে একটা ধরে নেই ইনকাম, ইনকামের পরিবর্তন হবে, দাম স্থির থাকবে। খেয়াল করো, আমাদের এই লম্ব অক্ষে তো আমরা দাম, ভূমি অক্ষে পরিমাণ, চাহিদার পরিমাণ ধরলাম, কিউটি ধরলাম। এখন মনে করো এই যে দাম স্থির, দাম যখন স্থির থাকবে তখন রেখাটা হবে, দাম রেখাটা হবে কি ভূমি অক্ষের সমান্তরাল, দাম স্থির। এই হলো তোমার চাহিদা রেখা, এটা হলো প্রাথমিক চাহিদা রেখা। আমরা ধরে নেই ডি নট, মানে ইনিশিয়াল তোমার ডিমান্ড কার্ভ। তো এখন তখন দেখো, এই ক্ষেত্রে তোমার এই ওপি দামে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ। আমরা এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দু। এখন যদি তোমার চাহিদা হ্রাস পায়, চাহিদা হ্রাস পেলে সেই ক্ষেত্রে চাহিদা রেখাটা বামে স্থানান্তর হবে। এই যে চাহিদা রেখা বামে স্থানান্তর হবে, ডি ওয়ান দিলাম আমি।
তো এই ক্ষেত্রে এখানে একটা বিন্দু দিলাম, বিন্দুর নাম বি বিন্দু। এই বিন্দু অনুসারে চাহিদার পরিমাণ হচ্ছে ও কিউ ওয়ান। এখন এই যে ক্ষেত্রে দেখো, যদি এটা কেন ঘটছে, চাহিদা কেন হ্রাস হ্রাস পাইছে, মনে করো তোমার ইনকাম কমে গেছে। অন্যান্য অবস্থার মধ্যে একটা ইন্ডিকেটর ধরলাম আমার ইনকাম। ইনকাম যদি কমে যায় তাহলে অটোমেটিক্যালি তোমার চাহিদা কমে যাবে। আর চাহিদা কমে গেলে তোমার চাহিদা রেখা বামে শিফট করবে। এবং তোমার এই যে চাহিদার পরিমাণ কমে গেছে অটোমেটিক্যালি বামে শিফট করার কারণে। আগে চাহিদা ছিল ও কিউ, এখন চাহিদার পরিমাণ হচ্ছে তোমার ও কিউ ওয়ান। এই যে কি কি ঘটলো তাহলে, এই যে চাহিদার হ্রাস ঘটলো। আর যদি তোমার ইনকাম বেড়ে যায় তাহলে চাহিদা রেখাটা ডানে শিফট করবে। ডানে শিফট করে আমরা ডি টু ধরলাম, এটা ডি টু ধরলাম, এখানে একটা বিন্দু ধরলাম সি বিন্দু। সি বিন্দু অনুসারে তোমার এই যে কিউ টু, এই যে চাহিদার পরিমাণ বেড়ে গেছে। হ্যাঁ, এক্ষেত্রে তোমার চাহিদার এই অংশ কি হয়ে উঠলো, চাহিদার বৃদ্ধি। বৃদ্ধি, এই হলো তোমার চাহিদার হ্রাস এবং বৃদ্ধি। এই যে চাহিদা রেখার, এই হলো তোমার চাহিদা রেখার স্থানান্তর। তো এখন এরপরে আসি আমরা যে বিকল্প দ্রব্য বা পরিবর্তক দ্রব্য। এইটা একেবারেই সংক্ষিপ্ত বিষয়। বিকল্প বা পরিবর্তক দ্রব্য বলতে আমরা বুঝি যে একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য ব্যবহার করা যদি যায় তাহলে সেটা হবে বিকল্প দ্রব্য। অর্থাৎ তোমার ধরে নিতে পারি যে চিনি আর গুড়, একটার পরিবর্তে আমরা আরেকটা ব্যবহার করতে পারি। কলমের পরিবর্তে আমরা পেন্সিল ব্যবহার করতে পারি। পেন্সিল ব্যবহার করতে পারি। হ্যাঁ, এরকম একটা দ্রব্যের পরিবর্তে যখন অন্য একটা দ্রব্য ব্যবহার করা যাবে তখন সেটা হয়ে যাবে পরিবর্তক দ্রব্য। আর একটি দ্রব্য ছাড়া অন্য একটি দ্রব্য বিবেচনা করা যাবে না যখন, তখন সেটা হয়ে যাবে পরিপূরক দ্রব্য। যেমন মনে করো যে তোমার গাড়ি পেট্রোল, হ্যাঁ, পেট্রোল ছাড়া কিন্তু তোমার গাড়ি চলবে না। কিংবা তোমার কালি কলম, কালি ছাড়া কলম চলবে না বা কলম ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আহ, চা, চিনি, এগুলা তোমার হচ্ছে একটা আরেকটার সাথে ছাড়া তোমার অচল। এজন্য এই দ্রব্যগুলা হবে তোমার পরিপূরক দ্রব্য। হ্যাঁ, এরপরে আসি আরেকটা টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ, হঠাৎ করে চলে আসে। ব্যক্তিগত চাহিদা রেখার সমন্বয়ে বাজার চাহিদা রেখা। আমি অতি সংক্ষেপে এটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। ব্যক্তিগত চাহিদা, ব্যক্তিগত চাহিদা যদি যোগ করি তাহলে সেগুলো হয়ে যাবে বাজার চাহিদা। মনে করো বাজারে বিভিন্ন ব্যক্তি থাকে, তাহলে প্রত্যেক ব্যক্তির চাহিদা যদি আমি যোগ করি তাহলে তোমার বাজার চাহিদা পাওয়া যাবে। ওইরকম ব্যক্তিগত চাহিদা রেখার সমন্বয়ে বাজার চাহিদা রেখা পাওয়া যায়। আমরা এখানে একটা রেখা কল্পনা করি, ধরি এ ব্যক্তির একটা চাহিদা রেখা, এই হইতেছে তোমার এ ব্যক্তির একটা চাহিদা রেখা। আমরা ধরে নেই যে 5 টাকা দাম, কোন একটা দ্রব্যের দাম হচ্ছে 5 টাকা। তার চাহিদার পরিমাণ আমরা ধরে নিলাম যে ধরো 2 একক। চাহিদার পরিমাণ হচ্ছে 2 একক। এখন এটা হচ্ছে এ ব্যক্তির চাহিদা রেখা, হ্যাঁ, ডিমান্ড কার্ভ, এ ব্যক্তির ডিমান্ড কার্ভ। এখন ধরো এইটা হইতেছে তোমার বি ব্যক্তির ডিমান্ড কার্ভ। এটা মনে করো তোমার বি ব্যক্তির ডিমান্ড কার্ভ। এই বি ব্যক্তির ওই 5 টাকা দামেই তার চাহিদার পরিমাণ মনে করো যে তোমার 3 একক। 5 টাকা, কারণ আমার চাহিদা তোমার চাহিদা তো কখনোই এক হবে না। তো বাজারে দেখা যাচ্ছে এই ব্যক্তির চাহিদা হচ্ছে 5 টাকা দামে, তার চাহিদা হচ্ছে দুই দুই একক। আর বি ব্যক্তির 5 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 3 একক। তাহলে বাজার চাহিদা কত হবে? বাজার চাহিদা হবে এই 5 টাকা দামে, এই 5 টাকা দামে, 5 টাকা দামে 5 একক। এটা হলো তোমার বাজার চাহিদা। তাহলে দেখা যাচ্ছে যে ব্যক্তিগত চাহিদা রেখার আনুভূমিক যদি সমন্বয় করি, এই যে আনুভূমিক, এটা আনুভূমিকটা যদি যোগ করি, এই যে 2 আর 3, এই যে 5, এই যে 5, তো দেখা যাচ্ছে যে এইভাবে তোমার বাজার চাহিদা পাওয়া যাবে। চিত্র এইরকমই হবে। পাশাপাশি অঙ্কন করতে হবে।
চিত্রটা পাশাপাশি, অর্থাৎ তোমার দাম 5 টাকায় দেখাইলা, এখানেও দেখালে এই বরাবর দিলা, আবার বাজার চাহিদা রেখা এখানেই দিলা। আর চাহিদা রেখাটা এই যে যেহেতু আনুভূমিক গুলা মানগুলা যোগ করবা, 2 আর 3 5, তাহলে 5-এর দূরত্বটা ওই রকম দূরত্বই দিবা, যাতে তোমার এই বরাবর 5 দিবা। হ্যাঁ, এই বরাবর 5 দিয়ে এই যে এখানে, যাতে এই ভূমি অক্ষে 2 আর 3 যোগ করে যতটুকু দূরত্ব, অতটুকু দূরত্বে যেন 5 বসে, এরকম ভাবে তুমি চিত্র অঙ্কন করবা। ঠিক এরকম এখন যেভাবে এই যে 3টা চিত্র পাশাপাশি, এরকম 3টা চিত্র পাশাপাশি অঙ্কন করে দিবা। তাহলে তোমার ব্যক্তিগত চাহিদা রেখার সমন্বয়ে বাজার চাহিদা রেখা অঙ্কন করা হয়ে গেল। এখন আসি চাহিদার সমীকরণ। আমরা জানি চাহিদার সমীকরণের ফরম্যাট হচ্ছে কিউডি ইকুয়াল টু এ মাইনাস বিপি। তো এটাও তোমার ওই রকমই, এই যে কিউডি, এই যে 20 - 2p। আমরা জানি এগুলো হচ্ছে ধ্রুবক, 20 - 2p। যাই হোক, এগুলো আমরা বুঝি। তো এখন এই চাহিদার সমীকরণ থেকে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করবো? এখন এটা অঙ্কন করতে হলে তোমাকে চাহিদার সূচি তৈরি করতে হবে এই সমীকরণ থেকে। তো আমরা আমরা এখানে দেখতেছি স্বাধীন চলক পি, তাহলে পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এর বিভিন্ন মান পাবো। তো এখানে পি এর মান আমরা একটা নির্দিষ্ট মান নিলাম, এখানে 1 2 3 4 5 6 যা খুশি তাই ধরতে পারি, শূন্যও ধরতে পারি। এখন আমরা যাতে চিত্র একটু সুন্দর হয়, সেজন্য আমরা একটা সুবিধা মতো একটু মান নিব। এখানে 1 নিলে এখানে 18 পাওয়া যায়, 2 নিলে তোমার 2 × 2 = 4, 16 পাওয়া যায়। তো আমরা আর একটু বড় মান নেই, ধরো তুমি 3 নেই, আমি 3 যদি নেই, তাহলে 3 × 2 = 6, বিয়োগ করলে কত হলো? বিয়োগ করলে হচ্ছে 14। তারপরে তোমার আহ 3-এর পরে নিলাম তোমার 6 নেই, 6 নিলে কত হচ্ছে? আহ 12, বিয়োগ করলে হচ্ছে 8। 9 নেই, 9 দিলে 9 × 2 = 18, বিয়োগ করলে হচ্ছে 2। 3টা ডাটাই নিলাম আমরা। ডাটা এখানে সর্ব সর্বনিম্ন ডাটা 3টা নিব, সর্বোচ্চ যত খুশি তত নিতে পারবো। হ্যাঁ, আমি বেশি পরিশ্রম করতে পছন্দ করি না, অল্প কথায় উত্তর লিখতে পছন্দ করি, আমি অল্প লিখে মার্কস বেশি পাই। ঠিক আছে, এই জন্য দেখা যাচ্ছে যে আমার খাতা কম লাগে, অতিরিক্ত খাতা কম লাগতো পরীক্ষার হলে। তো যাই হোক, এখানে খেয়াল করো, এই যে এই যে লম্ব অক্ষে পি আর ভূমি হচ্ছে কিউডি। এখানে 3 6 9 একটা ছন্দের মতো ডাটা আছে, 3 6, তারপর হচ্ছে 9। এখানে আছে তোমার 2 8 14। তো যাই হোক, এখানে তোমার এখানে যদি 8 ধরি, ঠিক অতটুকু দূরত্ব হচ্ছে 16, এর 2 ঘর আগে হচ্ছে তোমার ধরো 14। 14, আর এখানে ধরলাম 8, এই যে এইখানে হইতেছে 2, তাহলে 3-এর সাথে 14, 3-এর সাথে 3-এর সাথে হচ্ছে 14, এটা দিয়ে দিলাম এ বিন্দু। তারপরে যে 6-এর সাথে 8, 6-এর সাথে 8, এটা দিলাম বি বিন্দু। তারপরে 2-এর সাথে 9, এই রেখাগুলো একটু সোজা স্কেল দিয়ে করবা, তাহলে সুবিধা হবে। তাহলে এই যে এ, বি, আর এই যে সি, এটা দিলাম সি। এই বিন্দুগুলো যোগ করে যে রেখাটা পাইলাম, এটা হয়ে গেল কি চাহিদা রেখা। আর রেখাটা সরল আকৃতিও হইতে পারে, কার্ভ আকৃতি হতে পারে, অর্থাৎ মানের উপর ডিপেন্ড করবে রেখাটা কিরকম হবে, তবে এটা একটু সরল আকৃতি হওয়ার কথা। আর যদি একটু বক্র হয় হালকা, সেটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কথা নেই, এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে। এগুলো নিয়ে টেনশনের কিছু নাই, যদি তোমার মান বিন্দু যদি সঠিক জায়গায় পড়ে, তাহলে ওই বিন্দুর উপর দিয়ে রাখা যাবে, বিন্দুর বাহির দিয়ে কিন্তু রেখা যাওয়া যাবে না, কোনো ঘষা মাজা করা যাবে না। হ্যাঁ, এখানে যেমন এই যে এখানে এরকম থাকা যাবে না, এত বড় বিন্দু বা এরকম ঘষা মাজা এরকম করা যাবে না, স্কেল দিয়ে করে সোজা করে অঙ্কন করতে হবে। হ্যাঁ, যাই হোক, এরপরে আসে তোমার সমপরাবৃত্ত চাহিদার সমীকরণ। সমপরাবৃত্ত চাহিদার সমীকরণ হচ্ছে ঠিক ধরো এরকম, কিউডি
পি ইকুয়াল টু 16। এটাকে সাজিয়ে লিখলে হয় কিউডি ইকুয়াল টু 16/পি। আমরা জানি দাম হচ্ছে স্বাধীন চলক, এই জন্য ডান পাশে পি নিয়ে গেছি। সমপ্রিয় বৃত্তের কেন এরকম? কারণ হচ্ছে যে এখানে চাহিদার পরিমাণ এবং দাম যদি গুণ করি তাহলে গুণফলটা একটা স্থির মান হবে। অর্থাৎ যে অপেক্ষকে, যে চাহিদা অপেক্ষকের বা যে চাহিদা সমীকরণে তোমার দাম এবং চাহিদার পরিমাণ বা মোট ব্যয় যদি স্থির হয়, স্থির মান পাওয়া যায়, তাহলে সেটা হয়ে যাবে সমপরাবৃত্ত চাহিদার সমীকরণ। এখানে দাম এবং চাহিদার পরিমাণ গুণ করলে এই যে স্থির মান 16 পাওয়া গেছে, এই জন্য এই সমীকরণটার নাম হয় সমপরাবৃত্ত সমীকরণ। এই সমীকরণ থেকে যদি রেখাঙ্কন করা হয় তাহলে রেখাটা এরকম বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী অর্থাৎ উত্তলাকৃতি হয়। যাই হোক, এখন যদি বলে যে এই সমীকরণ থেকে তুমি চাহিদা রেখা অঙ্কন করো, তাহলে এই সমীকরণ থেকে তুমি চাহিদা রেখা যদি অঙ্কন করো তাহলে তোমার ওই যেরকম সূচি তৈরি করতে হবে। আমরা এখানে পি দিলাম, এখানে কিউডি দিলাম, সূচি তৈরি করে ফেলি। এখানে মান কত নিব? 1 2 3 যা খুশি নিতে পারি। তা আমরা 2 নেই। যদি 2 নেই তাহলে 2 ভাগ করলে 8 হয়। তারপরে তোমার কত নিতে পারি? 4 নিতে পারি, 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 হয়। তারপরে 6 নিলে দশমিক মান আসে, 7 বা 8, 8 নিতে পারে, 8 দুগুণে 16, 8 নেই। এটা এরকম মান নিবা যে মান নিলে চিত্র অঙ্কনে কোনো বিপদ না ঘটে বা কষ্ট না হয়। দশমিক মান নিবা না, পারতপক্ষে দশমিক মান নিবা না। তো এখন খেয়াল করো, এখানে আমরা লম্ব অক্ষের দাম বিবেচনা করলাম, ভূমি অক্ষে কিউডি বিবেচনা করলাম। এখন এই 2 4 8, হম, এই যে 2 4, তাহলে এতটুকু দূরত্বে 4, তাহলে এটুকু হচ্ছে 6, এখানে হলে 8। এরপরে হচ্ছে এখানেও, এখানে একই ঘটনা, 2 4 6 8, 2 4 6 লিখলে লিখবা, না লিখলে না লিখবা, 8। 2 এর সাথে 8, 2 এর সাথে 8 দিয়ে দিলাম, 2 এর সাথে 8। তারপরে তোমার হচ্ছে 4-এর সাথে 4, এই যে 4-এর সাথে 4 দিয়ে দিলাম। তারপর এই যে 8-এর সাথে 2 দিয়ে দিলাম। এই বিন্দুগুলোর নাম দিব এ, বি, সি বিন্দু দিলাম। এই বিন্দুগুলো যোগ করব। এই যে দেখছো রেখাটা এরকম উত্তলাকৃতির হয়, বাম দিক থেকে ডান দিকে এরকম উত্তলাকৃতির হয়। এই জন্য এই রেখাটা হয়ে যায় সমপরাবৃত্ত চাহিদা রেখা। হ্যাঁ, এই হলো বিষয়। তো ওভারঅল এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। তোমরা আনমিউট করো, আনমিউট করে কথা বলো, সবাই আনমিউট করো। মানে আজকের আলোচনার মধ্যে কারো প্রশ্ন থাকলে কথা বলো, প্রশ্ন না থাকলেও কথা বলো। স্যার পারছি। স্যার বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, ইয়া, কই রাসেল, কই রাসেল? নাই? আছে তো রাসেল। আচ্ছা, রাসেল বুঝতে পারছো? তনিমা? জি স্যার, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই। আমার কিন্তু এ এ এ এ থেকে চাহিদা কিন্তু শেষ হয়ে গেল। চাহিদা চাহিদা শেষ হলো। আমরা এর পরবর্তী ক্লাসটা তোমার